কি তিনি আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তান? না। আমরা অনেক অনুষ্ঠান করেছি, এখানে অনেক অনুষ্ঠান করিয়েছেন। ওই ৭৭ নম্বর আশুতোষ মুখার্জি রোডে তার যে বাড়ি, আশুতোষ মুখার্জির, সে বাড়ি দিয়ে উঠে বাঁদিকে হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জির অংশটা ছিল। সারি সারি চেয়ার পাতা, সেই চেয়ারে গিয়ে আমরা বসতাম, সেখানে অনুষ্ঠান করতাম। একটা লম্বা বারান্দা ছেড়ে এদিকে তার মধ্যে যে বিচারপতি দাদা শ্যামাপ্রসাদের তিনি থাকতেন। তখন থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমার এই ৭৭ বছর বয়সে বাবার কাছে শুনেছিলাম, কেননা বাবা আশুতোষ কলেজ থেকে স্নাতক হন, তার সঙ্গে একসঙ্গে স্নাতক হয়েছিলেন অমলানন্দী, যিনি অমলা শঙ্কর পরে হন। তার যে সকালের বিভাগটা যোগমায়া দেবী কলেজ, যোগমায়া দেবী ছিলেন শ্যামাপ্রসাদের মা, আর সান্ধ্য কলেজটা তিনি দেখাশুনো করতেন। সেই কলেজটার নাম এখন শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ। একটা শিক্ষাকে ধরে রাখতে একটি পরিবারের ৩ জনের যে অবদান, সেটা কি খুব ফেলনা? ছাত্র গড়ার কাজে তারা লেগেছিলেন। অসাধারণ মেধাবী ছিলেন শ্যামাপ্রসাদ, আপনারা জানেন। আমি কোনো রাজনৈতিক আলোচনায় যাব না আজ। তিনি অসাধারণ মেধাবী। মাত্র ৩৩ বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। অনেকে প্রচার করে যে রবীন্দ্রনাথের সঙ্গে তার নাকি সম্পর্ক খুব খারাপ ছিল। খারাপই যদি থাকবে, 1938 সালের ওনার অনুরোধে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী এবং স্বর্ণ জয়ন্তীর জন্য গান লিখে দিলেন। গানটি আপনারা জানেন, শুভ কর্মপথে ধর নির্ভয় গান। আরো একটি গান অনুরোধ করেছিলেন, একটি গানের তিনি 2খানা গান লিখে দিলেন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। সে গানটি ছিল কি, বোধহয় সদা চল পদে পদে তেরো ছন্দে একটা গান রবীন্দ্রসঙ্গীত আছে, হ্যাঁ, ওই গানটি তিনি দিয়েছিলেন। 2টো গান। তার সঙ্গে যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কি তিনি 2খানা গান লিখে দিতেন একটি অনুরোধে?